মাপে বা ওজনে কম দেওয়া এক নীরব গুনাহ, এক ভয়ঙ্কর পরিণতি। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি গুনাহের কথা বলতে চাই যেটা সমাজে খুব সাধারণ, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ, যা করতে অস্ত্র লাগে না, রক্ত ঝরাতে হয় না, কিন্তু এটি পুরো একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। আর সেই গুনাহটি হলো মাপে বা ওজনে কম দেওয়া। হ্যাঁ ভাই, আমরা কি নির্দোষ? ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন, দোকানে দাঁড়িয়ে একটু কম দিয়ে দিলাম, মেশিনে একটু সামান্য ঘুরিয়ে নিলাম, সবাই তো করে, এই অজুহাতে নিজেকে সান্ত্বনা দিলাম। এই ছোট্ট ছোট কারণগুলোই একদিন আমাদের আখিরাত ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা কোরআনে আলাদা একটি সূরা নাজিল করেছেন এই গুনাহের বিরুদ্ধে। সে সূরাটি হলো আল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর ১। ভাবুন একবার ভাই, আল্লাহ সরাসরি বলছেন ধ্বংস তাদের জন্য। না কোনো ব্যাখ্যা, না কোনো শর্ত, দ্বিমুখী চরিত্রের পরিচয়। আল্লাহ বলেন, যখন তারা মানুষের কাছ থেকে নেয় তখন পূর্ণমাত্রায় নেয়, আর যখন তারা মানুষকে দেয় তখন কম দেয়। সূরা মুনাফিফিন আয়াত নম্বর ২ এবং ৩। ভাই ও বোনেরা, এটা কেবল ব্যবসার কথা নয়, এটা চরিত্রের কথা। নিজের সময়, নিজের লাভ, নিজের সুবিধা সব চাই, কিন্তু অন্যের হক সেটা নিয়ে ছলচাতুরি। আসুন কিয়ামতের এক ভয়ঙ্কর দৃশ্যের কথা বলি। আপনি কি জানেন, এই সূরাতেই আল্লাহ কিয়ামতের দিনের কথা বলেছেন? সেই দিন যেদিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, ঘাম হবে হাঁটু পর্যন্ত, আর কেউ কারো দিকে তাকাবে না। আর তখন হিসাব হবে। এক দানা শস্যের সমান অন্যায় হলেও তা উপস্থিত করা হবে। তখন কি আমরা বলতে পারবো, ইয়া আল্লাহ, আমি তো মাত্র ১০ গ্রাম কম দিয়েছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ঠকায় সে আমার উম্মত নয়। মুসলিম শরীফের হাদিস। ভাবুন ভাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজের স্বপ্ন দেখি, কিন্তু একটি হারাম কাজ, যা কিনা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ জাতির ধ্বংসের কারণ কি ভাই? আসুন ইতিহাস জানি। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি এই গুনাহের কারণেই ধ্বংস হয়েছিল। তারা বলতো, এটা তো সামান্য ব্যাপার। আজ আমরাও তাই বলছি, তাই না? যে এটা তো কোনো ব্যাপার নয়, মাত্র ৫ গ্রাম, ১০ গ্রাম। যদি কাউকে কম দিই, তাতে কি এমন অপরাধ? কিয়ামতের দিনের ভয়ঙ্কর বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়িয়ে থাকবে বিশ্বপালকের সামনে? সূরা মুতাফফিফিন আয়াত নম্বর ৪ থেকে ৬। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, সেদিন মুখ কথা বলবে না, হাত পা সাক্ষ্য দেবে। কিন্তু ভাই, হালাল রুজির বরকত কি আপনি তা জানেন? কম লাভেও শান্তি থাকতে পারে, কিন্তু হারাম পয়সায় কখনো বরকত হয় না। শিশু অসুস্থ হয়, পরিবারে অশান্তি আসে, ইবাদতে মন বসে না। অনেক সময় এর মূল কারণ এই ছোট্ট হারাম কাজগুলো। তাই আপনাকে এ কথাই বলতে চাই ভাই, তাওবার দরজা এখনো খোলা। ভাই ও বোনেরা, যদি আজ আপনার অন্তর কেঁপে না ওঠে, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনো অপেক্ষা করছেন। আজই নিয়ত করুন, মাপে পূর্ণ দেব, ওজনে ইনসাফ করব, লাভ কম হলেও হারাম ছুঁব না। কারণ হালাল কম হলেও তা কিন্তু আপনার জান্নাতের রাস্তা খুলে দেয়। আর যদি আপনি হারাম খান, সেটা এতটুকু হারাম হলেও তা কিন্তু আপনাকে জাহান্নামের রাস্তা খুলে দেয়। পরিশেষে বলি, একদিন আমরা সবাই দাঁড়াবো একটি দাঁড়িপাল্লার সামনে। সেদিন কোনো দোকান থাকবে না, কোনো অজুহাত থাকবে না। তাই আসুন আজই ঠিক করি, মাপে পূর্ণ দেব, ওজনে ইনসাফ করব, আর আল্লাহকে রাজি রাখব। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় ভাইরা, আমরা যাতে মাপে কম না দিই, মানুষকে যাতে না ঠকাই, আমরা যাতে আমাদের ইবাদতগুলোকে ধরে রাখতে পারি। অর্থাৎ আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে রোজা রাখছেন, আপনি যে হজ করার স্বপ্ন দেখছেন, সেগুলোতে যাতে কোনো খুন না ধরে। তাই আমরা উঠতে বসতে সবকিছুতেই আল্লাহকে ভয় করি, আল্লাহর কথা স্মরণ করি, কিয়ামতের কথা স্মরণ করি। একদিন বিচার হবে,
সেখানেও একটা দাঁড়িপাল্লা থাকবে, সেখানে আপনার নেকি আপনার গুনাহ পরিমাপ করা হবে। এ কথা যেন আমাদের মনের মধ্যে একেবারে বদ্ধমূল হয়ে থাকে ভাই। আমরা যেন ভুলে না যাই যে কিয়ামত বলে একটা কিছু আছে, সেখানে আমাদের বিচার হবেই হবে। কবর বলে একটা কিছু আছে, যেখানে আমাদের শাস্তি হবেই হবে। তাই ভাই, সামান্য কয়েকটা টাকার জন্য আপনি আপনার ঈমানকে বেচে দেবেন না। আপনি আপনার ইবাদতগুলোকে নষ্ট করবেন না। যে আমরা যারা ব্যবসা করি, তারা যেন সেই ব্যবসাকে হালাল পন্থায় ব্যবসা করি। মানুষকে ঠকাবেন না। কেননা মানুষকে ভালোবাসলেই, মানুষের সাথে ইনসাফ করলেই আপনার আকীদা সঠিক থাকবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।